অসৎ পথে ছাড়াও সৎভাবে ধনী হওয়া যায়। সৎভাবে কিভাবে ধনী হওয়া যায় সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। শুরুতেই মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি ডিপ্লোমেটিক চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। সাধারণত জীবনযাপন থেকে আমরা সবাই বড়লোক হতে চাই, কিন্তু ইচ্ছা থাকলেই তো আর হয় না, কোনো না কোনো উপায় বের করতে হয় বা থাকতে হয়। সেরকমই কিছু উপায় জেনে নিন যেগুলোর সাহায্যে আপনি সৎভাবে বড়লোক হতে পারবেন। 1. টাকার পেছনে কখনোই ছুটবেন না, টাকাকে নিজের পেছনে ছোটান। বড়লোক হতে গেলে টাকার পেছনে ছুটলেই চলবে না, দেখবেন ঠিক পরিকল্পনা করে চললে টাকাই আপনার পেছনে ছুটবে। আচ্ছা, একটা ঘটনা বলি, সেটা হচ্ছে বিল গেটসের। বিল গেটস একদিন এক বিশ্ববিদ্যালয়ে গেলেন লেকচার দিতে। অনেক কথা ছাত্রদের সঙ্গে শেয়ার করার পর যখন বিল গেটসের বক্তৃতা শেষ হলো, তখন হঠাৎই তার পকেট থেকে $10 পড়ে গেল। বিল গেটস কিন্তু সে টাকাটা কুড়োলেন না। সবাই তখন অবাক হয়েছিলেন। কারণ বিল বলেছিলেন ওই টাকা কুড়োতে যত সময় খরচ হলো, ওই সময় ব্যয় করে তিনি তার চেয়ে বেশি টাকা রোজগার করতে পারেন। নিজেকে এমনভাবেই তৈরি করুন, শুধু টাকার পেছনে ছুটবেন না, সময়কে এবং কাজকে উপভোগ করুন এবং সময় বুঝে কাজ করুন। 2. ব্যতিক্রমী কিছু ব্যবসা বা বিনিয়োগের কথা ভাবুন। দুনিয়ার বেশিরভাগ বড়লোক মানুষই ব্যতিক্রমী কিছু ভাবনার ওপর ভর করে ব্যবসা করেই নিজেদের ওপরে নিয়ে গেছেন। আচ্ছা, একবার ভাবুন স্কচ ব্রাইট এর কথা। আগে তো আমরা এমনই ন্যাকড়া দিয়েই বাসনপত্র মাজতাম, কিন্তু কেউ একজন ভেবেছিলেন এমন একটা কিছু আনতে হবে যা দিয়ে ন্যাকড়াকে বদলে অন্য অভ্যাস করানো যায়। কিংবা ধরুন আজকালকার অনলাইন শপিং, অ্যামাজন, ফ্লিপকার্টের মালিকরাও ব্যতিক্রমী ভেবেছিলেন। আপনিও ভাবুন, পড়ুন, দেখুন। নতুন ব্যবসার ভাবনা লুকিয়ে আছে আমাদের চোখের সামনে, শুধু আমরা সেটা দেখতে পাচ্ছি না। এই ভাবনা আর তারপর সেটাকে বাস্তবে রূপ দেওয়ার ওপরেই আপনার উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর করছে। 3. খরচের জায়গাগুলো একটু ভালো করে খেয়াল করুন। আপনি হয়তো ভালো রোজগার করছেন, কিন্তু মাসের শেষে দেখছেন সেই ভারে মা ভবানী অবস্থা। তাহলে এক কাজ করুন, দেখুন তো আপনার খরচগুলো ঠিক কোথায় কোথায় হচ্ছে। আচ্ছা, আপনার লাইফস্টাইলটা কি একটু বড়লোকি হয়ে যাচ্ছে না? হয়তো এর চেয়ে একটু কম খরচ হলেও আপনার চলে যায়। এসবই আপনি বুঝতে পারবেন যদি খরচের জায়গাগুলো একটু লিখে রাখেন। দেখবেন পরে চোখ বোলালে বুঝবেন কোন জায়গাগুলো একটু চেক করতে হবে বা কোন জায়গাগুলোতে আপনার খরচ কমাতে হবে। 4. একই চাকরিতে বছরের পর বছর আটকে না থেকে ভালো সুযোগ পেলে নতুন জায়গায় যান। বছরের পর বছর একই কোম্পানিতে কাজ করে যাচ্ছেন, শুধু এই কথা ভেবে যাক চলে যাচ্ছে তো, রোজগার তো করছি, খেতে তো পাচ্ছি, দিন তো চলে যাচ্ছে, এভাবে না ভেবে সুযোগ তৈরি করুন, সুযোগ কাজে লাগান। কোম্পানি পরিবর্তন করলে একদিকে মাইনে, অন্যদিকে পদ বাড়ে। এছাড়াও বাড়ে নিজের আত্মবিশ্বাস, আসে নতুন কিছু করার মানসিকতা। তাই ভালো সুযোগ পেলে নতুন জায়গায় যান। 5 নাম্বার আইডিয়া হচ্ছে শুধু পছন্দসই চাকরি নয়, চাকরির জায়গাটাকেও গুরুত্ব দিন। শুধু পছন্দসই চাকরিতে পেয়েছেন বলেই আত্মহারা হবেন না কখনোই, চাকরির জায়গাটাও গুরুত্ব দিন। ধরুন আপনি চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত, তাহলে চেষ্টা করুন এই কাজের সেরা জায়গায় কাজ করতে। এটা ঠিক যোগ্যতা থাকলে যে কোনো জায়গা থেকে উজ্জ্বল হওয়া যায়। তবে এটাও ঠিক
অনেক সময় পেশাদার আবহ আপনার কাছ থেকে সেরাটা বের করে নেয়, তাই একেবারে সেরা জায়গায় কাজ করলে আপনার সেরাটা দেওয়া যায়, তাই সেই অনুসারে সেরাটাও সেখান থেকেই পাওয়া যায়। আইডিয়া নাম্বার 6, পড়াশোনা কোর্স করে নিজের যোগ্যতা বাড়ান, এতে পদোন্নতি হবে সব দিক থেকে। পড়াশোনা চালিয়ে যান, আপনার যা যোগ্যতা সেটা সব সময় বাড়িয়ে চলুন। বিএ পাস হলে এমএ পাস করুন, মাস্টার ডিগ্রি থাকলে পিএইচডি করুন, যুগোপযোগী কোর্স করুন। এতে একদিকে আপনার সিভি ভারী হবে, আপনার যোগ্যতা বাড়বে, তার চেয়েও বড় কথা আপনার আত্মবিশ্বাস বাড়বে, রোজগারের আরও অনেক পথ বাড়বে, বিভিন্ন কোম্পানিতে লোভনীয় চাকরির প্রস্তাব আসবে। 7, চোখ কান খোলা রাখুন, রোজগারের পন্থা আসতে পারে যে কোনো জায়গা থেকে। সব সময় চোখ কান খোলা রাখুন, যে কোনো আলোচনা থেকে বড় কোনো রোজগারের একটা দিশা তৈরি হতে পারে। কখনো ভাববেন না ওটা আমার কাজ নয়। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ পর্যন্ত বলেছেন, চোখ কান খোলা না থাকলে তিনি কখনোই ফেসবুক খুলতে পারতেন না। ইন্টারনেটটা খুব ভালো করে ঘেঁটে ফেলুন, গোটা দুনিয়াটা লুকিয়ে আছে নেট দুনিয়ায়। সেখান থেকে রোজগারের পন্থা বের করুন, মাথা খাটান, নিজের বুদ্ধিকে কাজে লাগান। 8, সময়কে কাজে লাগান, বিনিয়োগ করার আগে ভাবুন। দিনের 24 ঘন্টাকে ভাগ করে নিন। রোজগার করতে হলে পরিশ্রম করতে হবে, কিন্তু তার চেয়ে বেশি করতে হবে সময় পরিকল্পনা। ধরা যাক আপনি চাকরি করেন, মাত্র 9-10 ঘন্টা আপনি কাজে ব্যস্ত, তারপরের সময়টা কাজে লাগান। ছোট কোনো ব্যবসা থেকে শুরু করুন, টিউশনিও খারাপ অপশন নয়। যদি ব্যবসার সুযোগ না থাকে তাহলে চাকরির পাশাপাশি প্রয়োজন হলে টিউশনি করান। যে অতিরিক্ত সময়টা কাজ করছেন সেই টাকাটা বিনিয়োগ করুন। ভুলে যাবেন না, বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়। 9, স্বপ্ন দেখুন, এতে দোষের কিছু নেই, কিন্তু সবার আগে ঠিক পরিকল্পনা করুন। বড়লোক হব এমন স্বপ্ন দেখাটা ভালো, হ্যাঁ, ছেঁড়া কাদাতে শুয়ে থেকেও লাখ টাকার স্বপ্ন দেখাও ভালো, কারণ আগে কোনো কিছু করতে হলে স্বপ্ন দেখতে হয়, কিন্তু মনে রাখতে হবে আগে সঠিক পরিকল্পনা করতে হবে। ডায়েরিতে সময় ঠিক করে পরিকল্পনা করুন। ধরুন লেখলেন 1 বছরের মধ্যে 1 লাখ টাকা জমাতে চান, তারপর স্টক মার্কেটে বিনিয়োগ। 10 মাস পর হিসেব করে নিন পরিকল্পনা ঠিক দিকে বাস্তবায়িত হচ্ছে কি না। আগে নিজে ঠিক করুন কোন ধরনের বড়লোক হতে চান, মানে ব্যবসার মাধ্যমে নাকি চাকরি করে। বড়লোক মানে প্রচুর টাকার মালিক নাকি অনেক বড় মনের মানুষ, সে সবগুলো আগে ঠিক করুন। ব্যবসা করে বড় কিছু করতে হলে ধাপে ধাপে ওঠার চেষ্টা করুন। লাভের টাকার সঙ্গে সামঞ্জস্য রেখে বিনিয়োগ করুন। একটা ব্যবসায় আটকে না থেকে ধীরে ধীরে অনেক কিছুতে বিনিয়োগ করার চেষ্টা করুন, অর্থাৎ একাধিক ব্যবসায় বিনিয়োগ করুন। চাকরি করে বড়লোক হতে হলে আগে টিম লিড করতে শিখুন। কাজের পাশাপাশি নতুন আইডিয়া নিয়ে আসুন। অফিসের সবার সঙ্গে সুসম্পর্ক রেখে বসকে নিজের কাজের ভালো দিকটা বোঝানোর চেষ্টা করুন। ভিউয়ার্স, সর্বশেষে মনে করে দিচ্ছি, যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আবারও মনে করে দিচ্ছি, যদি কেউ ডিপ্লোম্যাটিক চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন অথবা বেল আইকনটি ক্লিক করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন।